সুপ্রভাত বন্ধুরা। কালকে আমি ভিডিও দিতে পারিনি, মেয়ের বোর্ড এক্সাম চলছিল, ব্যস্ত ছিলাম। যেদিন যেদিন মেয়ের বোর্ড এক্সাম চলবে সেদিন আমি দিতে পারবো না। এখন 13ই মার্চ অবধি আমি খুব ব্যস্ত। হ্যাঁ, কেন আগে তো পরীক্ষা, তারপর তো সব। এবার আবার সেই সোমবার পরীক্ষা, সোমবারে পরীক্ষা পড়েছে, আবার পড়েছে শনিবার। অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষাটা চলছে। কালকে সেই বেরিয়েছি 7:30টায় আর এসছি বাড়িতে 3:30। এসে তারপর খাওয়া দাওয়া করলাম, আর বাইরে একটু ধোসা খেয়েছিলাম। সেই শর্ট ভিডিওটা তোমাদের পাঠিয়েছি। জানলাটা খুলি। ইউটিউবে না সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা কম হচ্ছে। এমনি এখন ব্যস্ত হয়ে যাব, ছেলেমেয়ের পড়াশোনা, ছেলেরও পরীক্ষা চলছে, মেয়েরও পরীক্ষা চলছে। নিজের মাথায় পাকা চুল হয়ে যাচ্ছে। দেখো এখনও চুলটা ঠিক করে হেনা দিতে পারিনি, হেনা দেবো পরীক্ষাটা শেষ। পরীক্ষাটা টেনশন না, বোর্ড এক্সাম দিচ্ছে না দিচ্ছে, ওদের তো চাপের থেকেও আমার চাপ বেশি। ভোরবেলা ওঠো, বাড়ির সমস্ত কাজ করো, তারপর নিয়ে যাও পরীক্ষা দিতে, আবার আসো, আবার পড়তে বসাও সন্ধেবেলা। যত জ্বালা আমার। চোখের তলার ফলাগুলো একটু কমেছে, কোলেস্ট্রলটা একটু কমেছে মনে হয়, কে জানে। তবে খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ করেছি। হোম ডেলিভারিটা এখন কদিন বন্ধ দিয়েছি, তো না এখন পারবো না আমি, ওদের পড়ার পেছনে দেখতে হবে আগে। অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, নিজের জন্য কিচ্ছু করি না, শুধু ছেলে মেয়ে যাতে ওরা পড়ে মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক। আমার কথা হচ্ছে নিজের পায়ে দাঁড়া, ব্যস্ত হয়ে যায়, আর কিছু না। এখন খুব কম্পিটিশানের যুগ, খুব কম্পিটিশান। মানুষ এখন এত কম্পিটিশান, আমাদের সময় এত কম্পিটিশান ছিল না। পড়েছি, আমরা পড়াশোনা করেছি, সব কিছু ছিল, কিন্তু এখন এত কম্পিটিশান না, বাপরে বাপ। কালকে 5টা স্কুলের বোর্ড একসঙ্গে পড়েছে, একই স্কুলে। সে সব গার্জেনরা বলে করছে তাই, যে এখন এত কম্পিটিশান না, মানে বাপ মারাও পাগল হয়ে যাচ্ছে, কী করবে, কোথায় দেবে, এরপর কলেজ আছে, কী নিয়ে পড়বে, সব নানা রকম চিন্তায়। দেখা যাক কী হয়। আজকে রান্না বেশি কিছু করবো না, সকালে একটু চাউমিন বানাবো, আর দুপুরে মিল মেকারের তরকারি, মানে সোয়াবিন আলুর তরকারি, আর মুসুরির ডাল, আর ধনে পাতাটা কাটবো, যদি বড়া বানাই দেখি। দিদিকে কালকে আলু ভাজতে দিয়েছি, সে আলু ভাজাটা কি করেছে, মানে গলিয়ে ফুলিয়ে খেতে পারলাম না, ধরে ফেলে দিতে হলো। একটা দায়িত্ব যদি একটু, বাড়িতেও তো ওর দিদি রান্না করে, এইভাবে রান্না করে, কে জানে। চট করে ভাজতে দিই না, কালকে একদম আমি বেরিয়েছি, কী করে কী করবো, বললাম দিদি তুই শুধু আলুটা ভেজো, আর কিছু না। সে আলু ভাজা এমন ভেজেছে, পুরো ধরে ফেলে দিতে হলো, মানে একদম বোঁদের মতো হয়ে গেছে, ছোটো ছোটো, বলে গলে গেছে, গলে গেলে ওরকম হয়েছে, কে জানে। আমি তো ওরকম আলু আজ পর্যন্ত ভাজিনি। আমি বললাম যে যখনই দেখলে তুমি, তাহলে তুমি রেখেই দিতে পারতাম, এসেই ভাজতাম। কোনো জিনিসটা ফেলা গেলে কষ্ট হয়, কেন কষ্টের পয়সা তো, আমরা তো কোনো রাজনীতি করি না, বা
কোনো জালিয়াতি করি না, কষ্ট করে পয়সাটা আমার বর ইনকাম করে আর আমি কিছু করি না। হ্যাঁ, এবার কষ্টের পয়সা ফেললে না গায়ে লাগে। যে কোনো মানুষের কষ্টের পয়সা জিনিস যদি কেউ ফেলে দেয়, হাত দিয়ে ফেলে দেয় না, ভেতরটা একটু কষ্ট হয়। যে 6টা আলুরও তো দাম ছিল, আর এখন যা জিনিসপত্রের দাম। আমাদের মুকুন্দপুরে তো মানে কোটিপতি, মুকুন্দপুরে মানে সব কোটিপতিরা থাকে, এমন বাজার। আমি তো মুকুন্দপুর বাজার থেকে বাজার করি না, বাইরে থেকে বাজার করি। কেন ওখানে আমি পোষাতেও পারবো না, এত টাকা, বাপরে বাপ। যেটা যদি 10 টাকা হয় ওরা নেবে 20 টাকা 30 টাকা, দামের কোনো ঠিক ঠিকানা নেই। সব বাইরের লোকেরা না ভর্তি। দেখি বর কি বাজার করে নিয়ে এলো। কিছু বলে ঠিক আছে? গুড মর্নিং। তোমার দাড়িটা কাটো। দাড়ি চুল দুটোই কাটবো। হ্যাঁ, দাড়ি চুল। প্রতিদিনের মতো সকাল শুরু হয়েছে, আবার রাত্রির হবে, ঘুমিয়ে পড়বো আবার সকাল। ম্যাগি, এই চাউমিন আনছে। মেকআপ আমি একটা বড় দানায় না তো, হ্যাঁ বড় দানারটাই ভালো। মা কাঁচা লঙ্কা আনুনি? ও, কাঁচা লঙ্কা একদম নেই, আলু আর কাঁচা লঙ্কা। এই যে হরি মির্চি, রুটি আছে কালকে হয়ে যাবে সব। এই যে মহারানী কালকে আলু ভেজেছে, কালকে আলু এমন ভেজেছে ভাবছিলাম কড়ার মধ্যে দিই, ওনাকেও ভাজা ভাজা করে আলুগুলো ধরে ফেলা। তুমি এরকম আলু ভেজেছো কেন গো? দুপুরে এক রাতে আমি ব্যাপার করলাম না, একই রূপে দুটো রূপ ধারিনি কে কি করে হলো? পয়সা দিয়ে ওরকম বাজানো যাবে না, এরপরে আপনি চেষ্টা করলেও ভাবতে হবে। পুরো বোদে আমার ছেলেবেলা, আমার বোদের মতো বোদে বলে গেলে ওরম হয়ে যায়। বাপরে বাপ, সেটা ধরে পুরো আলু ভাজা ফেলে দিতে হলো। ওরম আলু ভাজা আমি একদম, আপনার জীবনে ওই আলু ভাজা ভাজতে পারবেন না। মানে দিদি যা ভেজেছে পুরো বোদে, মনে হচ্ছে সেই হলুদ বোদেগুলো থাকে না ওরকম। আমার ছেলে খেতে খেতেই বলছে মা সব তো বোদে। হ্যাঁ ঠিক বলেছি, বোদে। আসছি একটু পরে। আজকে আমাদের ব্রেকফাস্টে চাউমিন করেছি, এটা আলু ভাজা করেছি বাদাম টাদাম দিয়ে, আর রুটি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আজকে অলিভিয়ার ভুড়ি ভাজে, ভাত, ডাল, মুসুরির ধনে পাতা দিয়ে আলু সয়াবিনের তরকারি, আর এই যে পাঁপড় ভাজা। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। মাথায় পাকা চুল ভর্তি হয়ে যাচ্ছে, কবে যে হেনা ফেনা করবো কি। আর যে সয়াবিন আলুর তরকারি মোটামুটি লাগে, খুব ভালো লাগে, কী করবো। বাবা বলবে একটা করেছিলে কিন্তু বৃষ্টি হবে, এমন করলো যেন বৃষ্টি হবে। বৃষ্টি বওয়া নাই, রোদ্দুরের র এসছে, গরমটাও পড়েছে। আমি তো এসে চালিয়ে ঘুমাচ্ছি রাত্রে, কী করবো, গরমে টিকতে পারছি না, ভালো গরম দিয়েছে। আর কালকে ওই বাবা রাস্তার রোদের মধ্যে দাঁড়িয়ে সারাক্ষণ। যাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কাটিং ছাটিং করতে হবে। ওইটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা, আলু দিয়ার ভুড়ি বোঝে, টাটা।